الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن لك لأجرا غير ممنون وإن لك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى أكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام محترم बुजुर्ग दोस्तों, रबिउल अव्वल মাস এলে পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা মনে পড়ে। মানুষ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, চরিত্র, ছোটদের সাথে বড়দের সাথে চলা বলা, প্রত্যেকটা শ্রেণীর সাথে কীভাবে তিনি আচরণ করতেন, এ পর্যন্ত ঘরের মহিলাদের সঙ্গে, উম্মাহাতুল মুমিনিনদের সঙ্গে এবং খাদিমাতদের সঙ্গে কীভাবে তিনি ব্যবহার করতেন, তেনার চরিত্র কেমন ছিল, আমি একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। এর ভাবের দ্বারায়, এর ব্যাখ্যার দ্বারায় আমি উপস্থাপন করার চেষ্টা করব कि अल्लाह तबारक व ताआला তিনি পৃথিবীর মুখে যেমন সবার স্রষ্টা, তেমনই তিনি আমার রসুলকে তৈরি করেছেন। বাদ আল খুদা তু বুজুর্গ এই কিসা মুক্তাসর আস্ত, আল্লাহর পরে জেনার স্থান সবার ঊর্ধ্বে, আল্লাহর পরে তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, চরিত্র অদ্বিতীয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনা কিয়ামত পর্যন্ত আপনি যদি কোনো জায়গায় খোঁজ করেন, তালাশ করেন, পাবেন না। কেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটাই রসুল তৈরি করেছিলেন, এক অদ্বিতীয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ নিজে প্রশংসা করে বলেছেন, ওয়া ইন্নাকা লাখুলুকিন আযীম। খুলুক, চরিত্র, ক্যারেক্টার, খুলুকে আযীম বলা হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহাচরিত্রবান। ওয়াইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আর আপনার সব বেইন্তেহা, যার কোনো সীমা নেই। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, আর আপনি দেখে নেবেন কালকে কিয়ামতের মাঠে। ওয়া ইউবসিরুন, আর এরাও দেখে নেবে যারা আপনার সঙ্গে দুশমনি করে, যারা আপনার সঙ্গে অসৎ ব্যবহার করে, যারা আপনার উপরে সব সময় কষ্ট দেওয়ার চেষ্টা করে, প্রেশান করে, তারা পাগল বলে, মজনুন বলে, নানা রকমের কুৎসা রটায়, কেলেঙ্কারি করে, ইসলামকে লোপাইয়ে দেওয়ার চেষ্টা করে, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদনাম করার চেষ্টা করে।
বিআইয়িকুমুল মাফতুন। রসুলকে পাগল বলে, মজনুন বলেন, আমার আল্লাহ বলেন বিআইয়িকুমুল মাফতুন। কে পাগল কে মজনুন কালকে দেখা যাবে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কে হিদায়াতের উপরে আর কে জলালত গুমরাহির উপরে আছেন সেটা আল্লাহ খুব ভালোভাবে জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ভূমিতে যখন ইসলাম প্রচার প্রসার করতে লাগলেন, নবুয়ত প্রাপ্ত হয়ে জীবনে ছিলেন 23 বছর মাত্র। 10 বছর 12 বছর মক্কার ভূমিতে আর 12 বাকিটা মদিনাতে ছিলেন বিশ্বনবী। যতদিন পর্যন্ত নবুয়তের দাবিদার করেননি, নবী হননি বিশ্বনবী, ততদিন আরববাসী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমিন বলে ডাকতেন, সাদিক বলে ডাকতেন, ও আমানতদার ও সত্যবাদী বলে বিশ্বনবীকে ডাকতেন, আহ্বান করতেন, ভালোবাসতেন। কিন্তু যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দিতে শুরু করেছেন, তখন থেকে সবাই বিগড়ে বসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা শুরু করেছে। লাস্ট মে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা প্রকার চেষ্টা করে যখন সরাইতে পারেনি, আর বিশ্বনবী নিজের ধর্ম থেকে নিজের ইবাদত থেকে যতক্ষণ পর্যন্ত অটল ছিলেন ততক্ষণই পর্যন্ত তার সঙ্গে বিদ্রুপ করিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কুফারে মুশরিকরা, উতবা, শুআইবা, আবু জেহেল, আবু লাহাব, বড় বড় ক্যাডার, বড় বড় নেতারা তাদের একটা সকলে মিলে বড় রকমের প্ল্যান তৈরি করলো যে এই নবীকে দুনিয়ার বুক থেকে আমরা শেষ করব, কতল করব। মুহাম্মদকে কতল করে দিলে ইসলাম মিটে যাবে, ইসলাম আর দুনিয়ায় থাকবে না। বিশ্বনবীর খিলাফে সবাই একজোট হয়ে গেল। কিছু সংখ্যক মানুষ মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছিল, তারা অসহায় হয়ে গেল। বিশ্বনবী ইতিপূর্বে দেশ দেশান্তরে হাবশা ইত্যাদিতে যারা বড় কষ্ট করে ঈমান এনেছে তারা সহ্য করতে পারবে না বলে বিশ্বনবী পাঠিয়ে দিয়েছেন, হাবশার দিকে পাঠিয়ে দিয়েছেন, অন্য অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছেন। যারা মুসলমান ছিলেন, কিছু নিজের কাছে ছিলেন, তেনারা এখনও মক্কার ভূমিতেই ছিল। এদেরকে শাস্তি দেওয়ার জন্য প্ল্যান তৈরি করল, বলল সমাজ থেকে বহিষ্কার করিব, আমরা এনাদেরকে বয়কট করিব বলে তারা প্ল্যান তৈরি করল। তারা একটা কাগজের ওপর লিখালো, লিখে কাবার বাইতুল্লাহর দেওয়ালের উপরে টাঙিয়ে দিল, মুহাম্মাদের সাথে কেউ মক্কাওয়ালারা চলিবে না। হওয়ায় নাই, মরায় নাই, বিবাহ হয় নাই, শাদিতে নাই, কোনো রকমের কাউরই যেন ওনার সঙ্গে লিঙ্ক না থাকে, সম্পর্ক না থাকে, একা একা জীবনযাপন করবে, সমস্ত দিক দিয়ে প্রেশান করে দুনিয়ার বুক থেকে যেন সরিয়ে দিতে পারে, তার একটা মজবুত প্ল্যান তৈরি করিল। বিশ্বনবীর সঙ্গে এমন আচরণ করা হয়। আবু তালেব তখন বেঁচে ছিলেন। আবু তালেব এতটা সত্যি বুঝতে পারতেন যে মুহাম্মদের বড় বড় শত্রু হয়ে গিয়েছে। তাই রাতে যেখানে শোয়াতেন সেখান থেকে জায়গা পাল্টে পাল্টে শোয়াতেন। 3 বছর যাবতে এই বয়কট চলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথী সঙ্গীদের প্রেশান করে দেওয়া হয়, খাওয়া দাওয়া, পানি ইত্যাদি সমস্ত জিনিস থেকে বয়কট করা হয়। বয়কটি জীবন 3 বছর পর্যন্ত
জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কাগজের উপরে অঙ্গীকার আবদ্ধ লেখা ছিল, বয়কটনামা যারা লিখেছিল, তারা আল্লাহর নামে উপরে বিসমিহি তাআলা লেখার পরে তাদের বয়কটনামা লেখা হয়েছিল, শারায়েত লেখা ছিল, কানুন লেখা ছিল, মুহাম্মদের সাথে কোনো রকমের চলা যাবে না, এতে চলা যাবে না, এতে চলা যাবে না, বিবাহ হবে না, শাদিতে হবে না, হবে না, মরায় হবে না, একের পর একের লম্বা চওড়া লিস্টটি তৈরি করা ছিল, সেটা বাইতুল্লাহর উপরে টাঙানো ছিল। বিশ্বনবীকে জিবরিল আলাইহিস সালাম সে খবর দিলেন, ওটা রুইয়ে খেয়ে শেষ করে দিয়েছে, ওর মধ্যে আর কোনো দেখাবো কি নাই, কেবল আল্লাহর নামটা বাকি আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আব্দুল্লাহকে গিয়ে বললেন, চাচা যান, যে শারায়াতনামা লেখা ছিল, যাহা কিছু লেখা ছিল, তাহাতে আর কিছুই নেই, কেবল আল্লাহর নামটা আছে, বাকিটা দিমাগে শেষ করে দিয়েছে, রুইয়ে খেয়ে শেষ করে দিয়েছে। এই আহাদনামায় আর কিছু নাই, এই অঙ্গীকারে আর কিছু নাই, যেটা ওরা লিখে টাঙিয়ে দিয়েছে, দেখুন ওদেরকে আপনি একটু বলুন, আহাদনামা শেষ হয়ে যাবে, অঙ্গীকারের পিরিয়ড শেষ হয়ে যাবে, যেহেতু ওটা আর কিছুই লেখা নেই। আবু তালেব যখন ওদেরকে আবু জেহেলতে আবু লাহাবকে বলে, তারা বলে কোনো দিন হতে পারে না, যদি হয় তাহলে পরে আমি দেখব। বাইতুল্লাহর উপরে উঠে সেই কাগজখানা যখন বার করলে, দেখলে তাতে কিছুই আর লেখা নাই, কেবল আল্লাহর নামটা বাকি ছিল। কুরাইশরা আল্লাহর নামও লিখত। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বছর যখন প্রেষণ করা হলো, বিশ্বনবী ভাবলেন, এ জায়গায় এত বিদ্রোহী, এত আমাকে জানে মেয়ে দেওয়ার হুমকি, প্রতি মুহূর্তে আমার সাথে অশান্তি করে, উটের বোঝা, উটের ভুঁড়ি মাথার ওপর চাপিয়ে দেয়, রাস্তার ওপরে কাঁটা বিছিয়ে দেয়। আয় আল্লাহ, আমি ওদের কোনো অশান্তি করি না, ঝগড়া করি না, কিছু বলি না, আমি জাহান্নাম থেকে বাঁচাবার জন্যে আমি নিজে মানুষকে চেষ্টা করি, আল্লাহ আপনার হুকুমকে পালন করার চেষ্টা করি। কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান, আর আপনার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বাঁচাবার তাগিদে আমি মেহনত করি, তারা বুঝতে পারে না, আমার সাথে দুশ্মনের ওপরে দুশ্মনী করে। বিশ্বনবী ভাবলেন, এখানে আর থেকে কোনো কাজ হবে না, তাই যে কি কেউ যদি ইসলাম গ্রহণ করে আর আমার যদি একটু সঙ্গী সাথী বেশি হয়ে যায়, তাহলে আমার কোনো একটু সুবিধে হবে, এখানে থাকার মতো কোনো আর পরিস্থিতি নয়। রাতেও কষ্ট দেয়, দিনেও কষ্ট দেয়, আর আমি তাদের ভালাই চাই। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলি লাফি যালালিম মুবিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নাম থেকে বাঁচাবার মেহনত আমি করি, আর তারা রাজত্ব করার জন্যে তারা নানা রকমের প্ল্যান করে, ভয় করে আমায়, আর দুনিয়ার বুক থেকে হটাবার, মেরে ফেলার ধমকি আমায় দেয়, পানি আমার বন্ধ করে দেয়, বাইতুল্লাহ যাওয়া আমার বন্ধ করে দেয়, কাবায় যাওয়া আমার মানা, আমি পানি খেতে পারবো না, লোকের সাথে মিশতে পারবো না, কেউ আমার শাদি বিয়েতে আসবে না, আমায় কাউরে যাওয়া হবে না, নানা রকমের সন্ধি, নানা রকমের
প্ল্যান তৈরি করে আমাকে একঘরে করে দিল। গেনে চনে মুসলমান আমি একঘরে হয়ে থাকি, তাই আমি চেষ্টা করলাম মক্কা থেকে 60 মাইল মতো দূরে তায়েফে একটি শহর আছে, সুন্দর হারা ভরা শহর, সুন্দর শহর। শহরের দিকে একটু অগ্রসর হলেন, মনে মনে ভাবলেন কোনো যদি একটু আশ্রয় পাওয়া যায়, এখানকার বড় বড় লোক আছে, এখানকার প্রভাবিত মানুষদের কাছে যদি ইসলাম পৌঁছে দিই, তারা যদি ইসলাম গ্রহণ করে তাহলে আমার একটা সুবিধা হবে, দিন প্রচার করার সাপোর্ট একটা মিলে যাবে। মক্কার ভূমি এত উত্তপ্ত, এখানে আমি থাকতে পারি না। বিশ্বনবী মক্কা ছেড়ে যখন তায়েফের দিকে গেলেন, যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলেন। বিশ্বনবীর পায়ে জুতো ছিল কেবলই মাত্র একটা, কোনো রকমের যানবাহন ছিল না যে তার ওপরে চেপে তিনি সওয়ার হয়ে যাবেন। পায়ে দলে চলতে চলতে ক্লান্ত অবিশ্রান্ত হয়ে পড়েছে। একটি বিশাল বড় উঁচু দোকান, বড় মালদার টাইপের মানুষ, তার কাছে গিয়ে বিশ্বনবী দাঁড়ালেন, তাকে দিনের দাওয়াত দিলেন। সে ঠাট্টা করতে লাগলো, সংসার বিদ্রোহ করতে লাগলো, বলল তুমি যদি রাসূল হও, তোমার কাছে একটা গাধা পর্যন্ত নাই, তুমি পায়দল চলে এসেছো। তোমাকে রসুল করার জন্য আল্লাহ পেয়েছে, আর কাউকে রসুল করার জন্য পাইনি। দূর হও আমার এখান থেকে, ফালতু কথা বলো না। অপমান করলো। এই ভাঙা মন নিয়ে মক্কার বুকে থেকে এসেছিলেন। আসার পরে যখন তায়েফ পৌঁছলেন, প্রথমে ধাক্কা এমন লাগলো, অন্তরটা ভেঙে চুরমার হয়ে গেল। আহারে, কি আশায় মাসা বাঁধিলাম, আর এখানে এসে সে আমাকে এমনভাবে ধুৎকার দিল। মনে হয় তারাই দুনিয়ায় মানুষ, তারাই বড় শিক্ষিত জ্ঞানী, আর আমি যেন সর্বহারা, আমি যেন অন্যায় অপরাধী। সেখান থেকে মায়ুস হয়ে আরেক ভদ্রলোকের কাছে গেলেন বিশ্বনবী, তেনাকে দাওয়াত পৌঁছানো। এইভাবে তিনি বললেন, আহা, বাইতুল্লাহর দেওয়ার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যদি তুমি নবী হতে। আহা, আল্লাহ কাউকে নবী করে পাঠায়নি, দেখতে কাউকে পায়নি, তোমাকে নবী করে পাঠিয়েছে নাকি? মিথ্যুক দূর হও, ধুৎকার দিয়ে তাড়িয়ে দেয় বিশ্ব নবীকে। নবী চলে যান আবার একজনের কাছে, তাকে বুঝিয়ে পারিয়ে দিনের দাওয়াত পৌঁছালে সে বলে, যদি তুমি সত্যিকারে নবী হও, তোমার সঙ্গে কথা বলে অপমান করলে আমার ক্ষতি হবে, আর যদি তুমি নবী না হও, তোমার সঙ্গে কথা বলা আমার বেকার। তুমি এখান থেকে দূর হয়ে যাও, আমি তোমার সাথে কথা বলতেও রাজি না। বিশ্বনবী মায়ুস হয়ে গেলেন। আরবের প্রথা ছিল, কোনো মেহমান কোনো জায়গায় যদি অনাত্ম সময় পৌঁছায় বা যে কোনো সময়তে পৌঁছালে মেহমানের খবর নিতেন। যে হোক, যেখানকারই হোক, যাই বা হোক না কেন, তাদের বড় আদর করা হতো, খাবার দেওয়া হতো, মেহমান নওয়াজি করা হতো, ক্ষুধার্ত থাকলে খানা দেওয়া হতো, সবার ব্যবস্থা করে দেওয়া হতো। আরব দেশে মেহমানের বড় আদর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহমানদের মেহমানি করা বড় পছন্দ করেন। যদি কোনো মুসলিম বাড়িতে আমার অমুসলিম ভাই আসেন, তাকেও তার মতো তার খোরাক দিয়ে তাকে ভালো করে আদর করে, খায়ে যত্ন করে, সুন্দর বিছানা করে শোয়ানোর, তার ব্যবস্থাপনা করার ইসলাম তাকে শিক্ষা দিয়েছে। বিশ্বনবী মায়ুস হয়ে গেলেন, নৈরাশ হয়ে গেলেন, আর পা ওঠে না, শরীর আর কাজ করে না।
শরীর জবাব দিয়ে দেয়। ক্লান্ত অবিশ্রান্ত হয়ে আবার ঘুরে যখন চলে আসবেন, ওই শহরের মানুষরা যুক্তি করে যুবক যুবক জওয়ান ছেলেদেরকে ডেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে লাগিয়ে দেয়। যেমন খেপার পেছনে লাগিয়ে দেওয়া হয়, তারা বিশ্বনবীর পেছন থেকে ছেলেরা তালি মারতে লাগলো আর পাথর ছুটতে লাগলো। পাথর ছোড়ে আর মারে, পাথর ছোড়ে আর মারে। বিশ্বনবী তার সাথে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা পালাতে রাস্তা পান না। কিন্তু তারা যখন কোন কলমে মারা বন্ধ করে না, পাথর দিয়ে মারে। মার খেতে খেতে বিশ্বনবী চোট লেগে পাথরে পড়ে যান। হাঁটুগুলো সব ছিঁড়ে যায়, রক্ত ঝুঁজিয়ে যায়, রক্ত পড়ে, শরীর দিয়ে রক্ত পড়ে, পড়ে গিয়ে উঠতে পারেন না। তায়েফের জওয়ানরা এসে যারা পেছনে করে পাথর নিয়ে তাবড়ে তাবড়ে মারছিল, তারা বগলের হাত দিয়ে দু হাতে করে জোর করে ধরে তুলে দাঁড়িয়ে দিয়ে আবার তারা পাথরে করে মারতো, পাথরে করে মারতো। হাঁটুর নিচে ওই নরম অংশে এমন পাথর মারতো, পা ফেটে রক্ত বার হতো, শরীর রক্তে রক্তাক্ত, রক্ত রঙে, পায়ের জুতো পর্যন্ত রক্ত জমে যায়। 3 মাইল পর্যন্ত পেছনে ধাওয়া করে তারা, হাঁপ নেয় না, ছেড়েও ছাড়ে না। 3 মাইল যখন দূরে চলে এসছে, তারপরে তারা পিছনে ছেড়েছে। বিশ্বনবী আর সেখান থেকে ফিরতে পারেন না। ওখানে একটা আঙ্গুরের বাগান ছিল। আঙ্গুরের বাগানের সেই যে লতা পাতা একটু ছায়া ছিল, সেই ছায়ায় তিনি আক্রান্ত হয়ে দেওয়ালে টাচ দিয়ে শুষে পড়লেন। আহারে উঠতে পারেন না মোর দয়ার নবী, রহমতের নবী, যিনার জন্য আসমান জমিন তৈরি করা হয়েছে। যদি একবার হাত উত্তোলন করে, সমস্ত রকমের প্রতিশোধ তার বদলার সঙ্গে সঙ্গে হয়ে যায়। কিন্তু বিশ্বনবী বদদুয়া না করে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া না করে সেখানে এড়িয়ে পড়ে গেলেন। যায়েদ বিন হারিস, একটা পানির মতো জায়গা ছিল, সেখানে পানি ছিল। আস্তে আস্তে ধরে নিয়ে গিয়ে বিশ্বনবীকে এই পাশে গিয়ে রক্তগুলো সব ধুয়ে দিলেন। পায়ের জুতোয় রক্ত এমনভাবে লেগেছিল যেন আটার মতো জমে গিয়েছিল। রক্তগুলো ধুয়ে দিয়ে হাত মুখ পরিষ্কার করে দিয়ে সেখানে একটুখানি বসে পড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বাগানের মালিক দেখতে পেয়ে একজন গোলাম, ইহুদি গোলামের হাতে আঙ্গুরের একটা থকা দিয়ে বলে, আহারে এমন ভাবে লোকটাকে মেরেছে, ক্লান্ত বিশ্রান্ত হয়ে এসেছে, ওই লোকটিকে আঙ্গুরের খোসাটা দিয়ে আসলো। ওই ইহুদি জওয়ান বিশ্বনবীর কাছে এলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঙ্গুর দেয়। বিশ্বনবী আঙ্গুর সেখানে ভক্ষণ করেন। তারপর জিবরিল আলাইহিস সালাম আর মালিকুল জাবাল সঙ্গে সঙ্গে হাজির হয় বিশ্বনবীর কাছে। আসসালামু আলাইক ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল আপনার খিদমতে হাজির হয়েছি। এ মালিকুল জাবাল পাহাড়ের ফেরেশতা, পাহাড় ডিপার্টমেন্টের ফেরেশতা আপনার কাছে হাজির হয়েছেন। শুধু হুকুমের অপেক্ষা রাসূল, আপনার সাথে এরা জাদুর ব্যবহার করেছে। আপনার আল্লাহ সব জানেন, সব দেখেছেন। আমাদেরকে পাঠানো হয়েছে, আপনি একবার হুকুম দিন, কি খেদমত করবার রাসূল?
পাহাড়ের ফেরেশতা বলেন, একবার হুকুম দেন, আমি দুই ধারের পাহাড় তুলে তয়েববাসীর মধ্যে রেখে এমনভাবে পিষে দেবো যেমন গম আটার চাকিতে পিষে ধুলো করে দেয়। যদি আপনার হুকুম হয় ইয়া রাসূল, তবে আমি এদেরকে পিষে শেষ করে দেব। রাসূল আমার বললেন, না না না, আমি এদেরকে পিষানোর জন্য দুনিয়ার বুকে আসিনি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমায় দুনিয়ার বুকে পাঠিয়েছেন রহমত করে, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আসিনি। আল্লাহ গো, আল্লাহর কাছে হাত তুলে ফারিয়াদ করেন বিশ্বনবী, আল্লাহ গো, আপনি কার হাওয়ালায় করেছেন আমাকে, কার কাছে পাঠিয়েছেন আমাকে। করিম, আমাকে তারা চিনতে পারল না। আল্লাহ তুমি তাদের ওর হৃদয়তের ফয়সালা করো। তারা যদি ইমান না আনে, তাদের বংশে এমন লোক ইমান আনিবে, আল্লাহ গো, তাদের ধ্বংস আপনি করেন না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমনই চরিত্র, পাথর খেলেন, মার খেলে রক্তে রঙিন হয়ে গেলেন, কোনো প্রতিবাদ নাই, বদদোয়া নাই। ফেরেশতা ঝুনুঝুনি করেন, আমি এদেরকে শিক্ষা দিয়ে দিব। রাসূল আপনার ইশারা হোক, হুকুম হোক, পাহাড়ের ফেরেশতা হাজির, হযরতে জিবরিল হাজির, এমন ফেরেশতা হাজির আর হাজির। তাদের আজকে দুর্দিন এনে দেব, তাদের মিসমার করে দেব, চূর্ণ বিচূর্ণ করে দেব, আপনার দুশমনদের পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি শান্তি বয়ে এনেছি, আমি রহমতের নবী গো। আমার উম্মত আমায় না চিনতে পারলো, আমি তাদেরকে শাস্তি দিয়ে ধূলিসাৎ করতে দেব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মহান চরিত্রবান। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর মতো এত মহা চরিত্রবান কমল প্রাণ পৃথিবীতে আর কেউ আসেননি। আমি 10 বছর খিদমত করেছি আল্লাহ রসুলের, 7 বছর বয়স থেকে নিয়ে। আমার দ্বারায় অনেক কিছু ভুল হয়ে যেত, অনেক কিছু মনে থাকতো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমায় কোনো দিন বলেননি এইটা কেন হয়নি, এইটা কেন করনি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা সেই দিন আয়েশার ঘরে হয়তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো তরকারি রান্না করে একটা পেয়ালায় পাঠিয়েছেন। সেই যুগে মাটির পেয়ালা ছিল। আয়েশার বাড়িতে এসে পৌঁছালে আয়েশা মনে বড় কষ্ট পায়, আজ আমার বাড়ি পালা, আমি কি খাওয়াতে পারবো না, আমি কি খাওয়াতে জানি না, তাই তুমি উপচে আসছো খাওয়াবার জন্যে। একটা বাঁধি ওই খাবারটা হাতে করে নিয়ে এসেছিল, তার হাতের তলা থেকে এমন জোরে মারল, সে খাবারটা পড়ে গেল, পেয়ালাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। বিশ্বনবী মুখের দিকে তাকালেন, কোনো কথা বললেন না। খাদিমাকে বললেন, ওই ভাঙা পেয়ালাটা জড়ো করে নাও। আস্তে আস্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলে ওই পেয়ালাটা জড়ো করে দিলেন, ভাঙাটা রেখে নিলেন। আয়েশাকে বললেন, আয়েশা একটা ভালো পায়া পেয়ালা তুমি এর হাতে দিয়ে দাও। হযরত আয়েশা ভালো পেয়ালা হাতে দিয়ে দিলেন, আর বাদীকে বললেন, এখানে যাহা কিছু হয়েছে তুমি হাফসাকে গিয়ে যেন শোনাবে না।
শুনালে আমার হাফসার মনে কষ্ট হবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এত মহান চরিত্রবান নবী কোথায় গেলে পাবো আমি রে। मेरे मुस्तफ़ा का सानी, मेरे मुस्तफ़ा का सानी कोई दूसरा नहीं है। किसी अंजुमन में ऐसा कोई आईना नहीं है, कोई आईना नहीं है। मेरे मुस्तफ़ा का सानी कोई दूसरा नहीं है। जो रज़ाए मुस्तफ़ा पर दिलो जान लुटा चुका है, दिलो जान लुटा चुका है। उसे मौत जिंदगी से कोई वास्ता नहीं है, उसे मौत जिंदगी से कोई वास्ता नहीं है। अपनी मालो ज़र पर, अपने मालो ज़र पर गुरूर करने वाले, गुरूर करने वाले जो मदीने से न गुजरे उसे कोई रास्ता नहीं है। जो मदीने से न गुजरे उसे कोई रास्ता नहीं है। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যেতেন, ছোট ছোট বাচ্চা ছেলেরা দেখা হলে পরে বিশ্বনবী সালাম করতেন, মানে আসসালামু আলাইকুম। মাথায় হাত বোলাতেন, কোলে নিতেন, চুমু খেতেন, প্যার করতেন, মোহব্বত দিতেন, ভালোবাসা দিতেন। আহারে এমনই মোহব্বত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এমনই চরিত্র। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুষানি পুত্র বলা হয়, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাপ এবং চাচার সঙ্গে আসছিলেন। কোথায় যাচ্ছিলেন? যেতে যেতে জঙ্গলের বুকে হারিয়ে যায়। এই নার আব্বা এবং চাচা খুঁজতে খুঁজতে ক্লান্ত বিশ্রান্ত হয়ে দীর্ঘ সময় পর্যন্ত না পেয়ে বাড়ি চলে যান। এধারে একটা আপনার কাফেলা রাস্তায় আসছিল। সেই কাফেলা হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে যায়। ছোট বাচ্চা শিশু এনে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দেন। আল্লাহ রাসূলের কাছে থাকতে থাকতে বেশ কিছুদিন হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে থাকা আধ লাখ দিন সবই শিখে গেছে। বাপ এবং চাচা খবর পেয়েছেন যে মক্কায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীনে আমাদের ছেলেটা নাকি রয়েছে। তাই ব্যাকুল হয়ে তারা নিতে আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কি আমাদের একটি সন্তান যায়েদ বলে আছে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ। বললে, ইয়া রাসূল, আমাদের সন্তান, ওটা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে না নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যায়েদকে রাখো, ও যদি যেতে চায় নিয়ে চলে যান, আমার কোনো অসুবিধা হবে না। হযরত যায়েদকে যখন ডাকা হলো চিনতে পার না, বলে আমি তোমার কে? বলেন আব্বা। আর আমি তোমার কে? বলে চাচা। বলে আব্বা এবং চাচা তোমায় নিতে এসেছে, তোমায় সেদিন আমরা হারিয়েছিলাম, তাই তুমি বাড়ি চলো, আর এখানে থাকতে হবে না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে তাকিয়ে যায় বলেন, জীবন চলে গেলেও আমি কোনোদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে থাকতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে থাকতে পারবো না। বাপ বলে, বাপ আমি। চাচা বলেন, চাচা আমি, আমাদের সাথে কি যাবে না? বলে, চাচা গো, বাপ গো, আমি নিজের নবীকে ছেড়ে, জানের টুকরো ছেড়ে আমি কোনোখানি যেতে পারবো না। ধন দেননি, সম্পদ দেননি, বাড়ি দেননি, গাড়ি দেননি, যার কাছে কোনো সময় নিজের স্থায়িত্ব জমা কিছুই থাকতো না, সে কাকে দেবেন? কিন্তু কি জিনিস মনকে কেড়ে নিত। আরে এত মহব্বত দিতেন বিশ্বনবী, যে মহব্বতের কারণে মানুষ ফিদা হয়ে যেত, ইসলাম কবুল করতে বাধ্য হতো। নেতার মতো নেতা আমার বিশ্ববাসীকে দিলেন আল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। অনুকরম করে সর্বশিরা তোমাদেরকে এমন একটি নবী দিয়েছি, আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। তোমাদের মধ্যে থেকে আতলু আলাইহি আয়াতিহি, ওয়ায়াত পড়ে পড়ে তোমাদেরকে পাক করিবেন। আতলু আলাইহি আয়াতিহি, আয়াতে কোরআনের আয়াত পড়ে পড়ে পাক করেন। ওয়া যাক্কিহিম, পাক করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং এই কিতাবের ইলম শেখাবে। ওয়াইন কানু মিন ক্বাবলি লাফি দালালিন মুবিন। বিশ্বনবী আসার পূর্বে, কোরআন আসার পূর্বে সারা পৃথিবী গুমরাহিতে আর অন্ধকারে নিমজ্জিত ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরই এ আল্লাহ পৃথিবীর বুকে যেন একটা নতুন করে রূহ সৃষ্টি হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজ্জাতুল বিদায় লক্ষ সাহাবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ উনজিলা ইলাইকা মির রাব্বিক। ওগো বিশ্বনবী, বাল্লিগ উনজিলা ইলাইক, আপনি পৌঁছে দেন আপনার কাছে যা কিছু ওহী মারফতে পাঠানো হয়েছে, আপনার রবের তরফ থেকে পাঠানো হয়েছে, মানুষের কাছ পর্যন্ত, পৃথিবীর সমস্ত ইনসান পর্যন্ত পাঠিয়ে দিন। সাহাবায়ে কেরাম নিজের ঘরকে ঘর মনে করেননি, বাড়িকে বাড়ি মনে করেননি, সমস্ত সব কিছু ত্যাগ করে হাসি মুখে খুশি মুখে পৃথিবীর এক এক প্রান্তর পর্যন্ত দিন ইসলামকে পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন। দয়ালু নবী প্রেমেরই ছবি, আর আসিবেন না এ জগতে। দয়ালু নবী প্রেমেরই ছবি, দয়ালু নবী প্রেমেরই ছবি, আর আসিবেন না এ জগতে। দয়ালু নবী প্রেমেরই ছবি, আর আসিবেন না এ জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে নবীজি যাবেন না বেহেশতে। দয়ালু নবী প্রেমেরই ছবি, আর আসিবেন না এ জগতে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এত ভালোবাসা, এত মহব্বত উম্মতের উপরে, রাতের অন্ধকারে সিজদায় পড়ে ডুগরে ডুগরে কান্না করে, আল্লাহ আমার উম্মতের কি হবে গো মাওলা, আমার উম্মতের কি হবে গো মাওলা, আমার গুনাহগার উম্মতের কি হবে গো মাওলা। প্রতি মুহূর্ত কান্না করে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। বিছানা থেকে শরীর আলাদা থাকে, রাতের অন্ধকারে উঠে বারগাহে ইলাহিতে হাত তালান করে, উম্মতের খাতিরে কান্না করে। উম্মতের খাতিরে কান্না করেন, কাল কিয়ামতের দিনে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, এই ফিকির নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন দুনিয়ার বুকে মেহনত করেছিলেন। দুনিয়ার বুক থেকে যাওয়ার পূর্বে অন্তিম সজ্জায় বলে গেলেন, সালাতা সালাতু মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজ পাবন্দি করিবে, নামাজ পাবন্দি করিবে, আমি রাসূল যেন সুপারিশ করতে পারি কিয়ামতের দিবসে, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আর ওই হাদে কাউসারের পানি ছাড়া উম্মত কোথায় পানি পাবে না। আরে এমন দরদি নবীর প্রতি প্রেম করতে, ভালোবাসা করতে এখনো কি মুসলমান আমরা শিখতে পারলাম না? যেদিন হাউজে কাউসারের পানির মালিক তিনি হবেন, তিনি ইশারা করবেন, যাকে দেবেন সেই পানি পান করবে। এক গ্লাস পানি পান করলে 40 বছর পর্যন্ত পিপাসা লাগবে না, জান্নাতে প্রবেশ হয়ে যাবে, আর পানির কোনো দরকার হবে না। আরে কাউসার 4 কোণে, এক কোণে আবু বকর, এক কোণে ওমর, এক কোণে ওসমান, এক কোণে আলী। বিশ্বনবী হুকুম দেবেন আর পানি পান করানো হবে। রহমতুকা খজিনা শফিউল উমাম, মারহাবা মারহাবা আজ আবর করম। রহমতুকা খজিনা শফিউল উমাম, মারহাবা মারহাবা আজ আবর করম। নবী 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 आप आए जहाँ से अंधेरा गया, आप आए जहाँ से अंधेरा गया, मिट गया कुफ्र का सारे नक्श कदम। रसूलुन 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 रसूल, रसूलुन 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 रसूल। দয়ার নবী নিজের হাসান ও হোসেনের ফাতেমার আলী বংশে চিন্তা করেনি, চিন্তা করেছেন বিশ্ববাসী কিয়ামতের সকাল পর্যন্ত
আনেওয়ালি উম্মতের জন্যে আল্লাহ তার রসুল ফিকির করেছেন নিজের উম্মতের জন্য রে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের যুদ্ধে একটি উট পেয়েছি, গাধা পেয়েছিলেন। সেই গাধা নবীজিকে এত ভালোবাসত, নবীজি গাধাটা কাউরির ভাগে দিয়ে দিচ্ছিলেন। গনিমতের মাল পাওয়ার পরে তিনি ভাগ করে দিতেন, বিতরণ করে দিতেন। ওটা কাউরির ভাগে দিচ্ছিলেন গনিমতের মাল। গাধাটা বলল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বিনয় করি আপনার কাছে একটু অনুরোধ করি, করজোরি। রসুল গো, আমার বংশে যত গাধা ছিল সব নবীদের খিদমতে তারা নিয়োজিত ছিল। আজকে আমার বংশের আর কোনো গাধা নেই, আজকে পৃথিবীর বুকে আর কোনো নবীও নেই। আমি আখিরি গাধা, আপনি আখিরি নবী, আপনি কেন আমায় অন্যর ভাগে দেন গো নবী? আমি আমার জীবনটা আপনার খিদমত করে ধন্য করতে চাই। বিনয় করি নবী গো, আপনার খিদমতের জন্য আপনি আমায় রেখে নিন। গাধা চিনতে পারল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আপনি আরোহণ হবে আমার উপরে, ধন্য হবে মোর জীবনের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর থেকে আস্তে আস্তে রাস্তায় ক্লান্ত হয়ে আবু হুরায়রার কোলে মাথা দিয়ে শুয়ে আছে, মাথা দিয়ে শুয়ে আছেন। দূর থেকে একটি বড় বৃক্ষ মাটি চিরতে চিরতে সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরহানে মাথার কাছে সে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে নিঝুম ভাবে আবার যেখানে ছিল আস্তে আস্তে সেখানে গাছটি মাটি চিরতে চিরতে আবার নিজ স্থলে চলে গেলে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলে পরে এই ঘটনা শোনান। বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এক অলৌকিক ঘটনা, এক আশ্চর্যজনক জিনিস দেখিলাম। বলে, কি দেখছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দূরে যে বৃক্ষটা আপনি দেখতে পাচ্ছেন, ওই বৃক্ষটি মাটি চিরতে চিরতে আপনার কাছ পর্যন্ত এলো। আপনার মাথার কাছে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ, তারপরে আবার ফের নিজ জায়গায় চলে গেল। জিনিসটা বুঝতে পারলাম না, ভাবতেও পারি না। জীবনে গাছ রাস্তা চিরতে চিরতে আশাও দেখতে পাই না। প্রথমেই দেখলাম ইয়া রাসূল, এর মধ্যে কি রহস্য আছে জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই বৃক্ষ আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, বলে, রব্বে কারীম, আমি বিশ্বনবীকে কাছ থেকে দেখতে চাই। যেদিন আমার একদিক থেকে এদিকে কোনো দিন যদি পালা পরে আর বিশ্বনবী আসেন, আমায় একটু দেখার সুযোগ করে দিয়েন গো মালিক। আর সেই সুযোগ পেয়ে এসেছে। সে আমার জন্য ফরিয়াদ করেছিল, দেখার জন্য সে জিয়ারত করে নিজ জায়গায় চলে গিয়েছে। আহারে, গাছও চিনল, হরিণও চিনল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় যাচ্ছিলেন। চাষি তার চাষের ফসল খাওয়ার কারণে হরিণীকে বেঁধে রেখেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন, হরিণী তার ভাষায় কথা বলেন, বিশ্বনবী তার ভাষা বুঝতে পারতেন। বিশ্বনবী সবার ভাষা জানতেন, আল্লাহ কুদরত দিয়েছেন মোর নবীর। হরিণী বলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ ধরা পড়ে গেছি। আমার বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা আছে মাওলা,
তারা দুধ খাওয়াবে ঘরে মরে যাবে গো। আপনি যদি একবার আমাকে ছেড়ে দেন, সুপারিশ করে দেন, আমি বাচ্চারে দুধ খাইয়ে দিয়ে একবার চিরদিনের মতো তাদের বিদায় নিয়ে আসবো, বলবো আর কোনো দিন তোদের মা হতে পারবো না, আমি আর কোনো দিন তোদের মা হতে পারবো না। দুধটা শেষবারের মতো পান করে নে বলে দিয়ে আসবো। রাসূল, আপনি কি আমাকে একবার ছেড়ে দেবেননি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিককে বলল, ভাই ওই হরিণীটাকে তুমি একবার ছেড়ে দাও, আর ওর জায়গায় ওই দড়ি আমায় পরিয়ে দাও, আমি ততক্ষণ থাকবো যতক্ষণ পর্যন্ত হরিণী না ফিরে আসবে। দুনিয়ার মানুষ নবীকে কজন চেনে? বললে আপনি কি খাপা আছেন নাকি? বনের পশু ছেড়ে দিলে সে আবার ফিরে আসে, আর আপনি ওর হয়ে দাঁড়িয়ে থাকবেন, কোনো দিন সম্ভব হবে না, ও জীবনেও ফিরে আসবে না। বিশ্বনবী বললেন, ফিরে না আসে আমি তার দায়িত্ব নিচ্ছি, তুমি ছেড়ে দাও, আর আমার হাতে তুমি দড়ি পরিয়ে বন্দি করে নাও। মালিক সেই কথা মতো ছেড়ে দিলে হরিণী ছুটতে ছুটতে বাড়ি ফিরে, বাড়িতে গিয়ে ডাক দিয়ে কয়, কোথায় আছিস রে আমার ছানা পোনারা, কোথায় আছিস? আয়, জীবনের শেষ দুধ পান করে নে, আমি আর তোদের মা হতে পারবো না। আমি এমন এক মহান মানুষকে আটকে রেখে এসেছি রে, তোরা শেষবারের মতো পানি পান করে নে, দুধ পান করে নে, আমি এখনই চলে যাব, দেরি করিস নে রে। বাচ্চারা বলে, মা তুমি কাকে রেখে এসেছ এবং কেন এসেছ? বলে, আমি ধরা পড়ে গেছি মালিকের কাছে, ফসল খেয়েছি রে, তাই আমাকে আর ছাড়তো না, আমি সুপারিশ করেছি কাকে? বলে, বিশ্বনবীকে সুপারিশ করে তার হাতে রসা বেঁধে দিয়ে এসেছি, আর আমায় ছেড়ে দিয়েছে, আমি যবে যাব তবেই বিশ্বনবীকে ছাড়বে না রে, ছাড়বে না রে। বলে, মা তুমি এমনই নিষ্ঠুর, মহান নবীর হাতে তুমি রসা বাঁধিয়েছ, এ জীবন রাখবো না, দুধ পান করবো না মা, চলো চলো চলো, আগে বিশ্বনবীর দড়ি খুলে দাও হাত থেকে, আমরা দুধ পান করবো না, তুমি এমন একজন মহান মানুষের হাতে দড়ি পারিয়াছ, আমাদের আর কোনো জায়গায় ঠিকানা হবে না। তিনটে হরিণ একসাথে ছুটতে ছুটতে আসে, দৌড়তে দৌড়তে আসে। নবীর আদর্শ, নবীর গুণ, নবীর মান মর্যাদা তারা কত উপলব্ধি করেছে, তাই বাচ্চা হরিণ মাকে বলে, তুমি কত নিষ্ঠুর মা, নবীর হাতে রসা পরাইয়াছ, আমরা দুধ খাবো না, চলো নবীর দরবারে চলে চলি। বিশ্বনবীর কাছে যখন আসে, মালিক দেখে অবাক হয় আর বলে, একটা হরিণী ছাড়া ছিল, তিনটে কেমন করে চলে এলো? হরিণের মালিক, খাতের মালিক বলে, বনের হরিণ সে নবীকে চিনল, আমি চিনতে পারিনি রে। হাতে দড়ি খুলে দিয়ে বলে, আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমায় মাফ করে দিন, আমায় কলমা পড়িয়ে দিন। বনের হরিণ সেও চিনল, মোর নবী রে, চিনতে পারলাম না আমরা তার উম্মতি হয়ে। বনের হরিণ, বনের পশু, সেও চিনিল রে,
আমরা এখনো চিনতে পারলাম না মোর নবীজিকে, আমরা তার উম্মতি হই। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। পরবর্তীকার আলম মাফ করুন আমাদের। আল্লাহ, আমার নবী যেখানে আছেন তার সম্মানকে আপনি বৃদ্ধি করে দিন। এ আল্লাহ, তার কবর আপনি নূরে নূরান্বিত করে দিন। এ আল্লাহ, প্রতি সেকেন্ডে তার সম্মানকে যথাযথভাবে বৃদ্ধি করে দিন। এ আল্লাহ, শান্তির ধারা যত রকমের এ আল্লাহ তার কবরে বর্ষিত করে দিন। উম্মাহাতুল মুমিনের কবরে, ফাতিমা আলী হাসান হোসেনের কবরে নূরে নূরান্বিত করুন গো মাওলা। জানি কি জীবনে কয়টি দিন আছে আল্লাহ, নবীর সকল সুরত, নবীর নজরুলিয়া, নবীর চরিত্রবান হওয়ার তৌফিক আপনি দান করুন আল্লাহ। রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত ইবাদত করে কান্ত আল্লাহর দরবারে। এমন মহিলা পৃথিবীতে কি আর হবে নারী? দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীর সাথে আমাদের পুরুষ হোক, বাচ্চা হোক, মেয়ে হোক, ছেলে হোক, সকলকেই সে নবীর সাথে ঘনিষ্ঠতা সম্পর্ক এবং তার সুন্নতকে জিন্দা করার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার দিনের জন্য কবুল করুন। তার রক্ত ঝরানোর দিন, তার বড় মেহনতের দিন আমাদের হাতে তুলে দিয়েছেন। আল্লাহ তার দিনের জন্য কদর করতে পারে। দুনিয়ার সামান্য সময়ের জন্যে, সামান্য সুখ শান্তির জন্যে আল্লাহ তার রসুলের দিনকে আমরা পরিপূর্ণভাবে ত্যাগ করে জীবনযাপন করছি। আল্লাহ, যদি এখন মরে যায় রাতে, সকালবেলা এলান হয়ে যাবে, জোহরের নামাজের পরই মাটি হয়ে যাবে। আল্লাহ, আমার কি হবে? আমাদের কি হবে? কবর কি হবে? পুলসিরাতে কি হবে? পুলসিরাতের পারে নবী কান্দেন জারে জার। পুলসিরাতের পারে নবী কান্দেন জারে জার। কি করিয়া হইবে মরি উম্মতি পার। পুলসিরাতের পারে নবী কান্দেন জারে জার। কি করিয়া হইবে মরি উম্মতি পার। চুল হইতে বারিকি সরু, হিরে হইতে ধার। চুল হইতে বারিকি সরু, হিরে হইতে ধার। কি করিয়া হইবে মরি উম্মতি পার। পুলসিরাতের পারে নবী কান্দেন জারে জার। কি করিয়া হইবে মরি উম্মতি পার।